Feel the real fear with us. প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। ফিল দ্য রিয়েল ফিয়ার উইথ আস। সত্যিকার ভয়ের অনুভূতি পেতে আফনান দ্য হরর ওয়ার্ল্ডের সাথেই থাকুন। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আফনান দ্য হরর ওয়ার্ল্ডের আজকের শনির রাতের ৭২তম আয়োজনের সাথে যুক্ত হচ্ছেন বা পরবর্তীতে হবেন, সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আশা করছি ঘটনাগুলো আপনাদের ভয় শিহরণ জাগাতে সক্ষম হবে ইনশাল্লাহ। আমাদের চলার পথকে আরও এগিয়ে নিয়ে যেতে আপনাদের জানা বা আপনাদের সাথে ঘটে যাওয়া সত্য ভয়ের ঘটনাগুলো আমাদেরকে লিখে বা রেকর্ড করে afnantheHorrorWorldBD@gmail.com এই ইমেল অ্যাড্রেসে ইমেল করতে পারেন। ইমেল অ্যাড্রেসের স্পেলিংটা বলে দিচ্ছি, AFNANTHEHORRORWORLDBD afnantheHorrorWorldBD@gmail.com। স্পেলিংটাও আমরা আমাদের ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখানে গিয়ে স্পেলিংটা চেক করে নিতে পারবেন। প্রিয় লিসেনার্স, আজকের এপিসোডের ঘটনাগুলো কেমন লেগেছে তা কিন্তু এই ঘটনাগুলো শোনার পর এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না। এছাড়া আমাদের ফেসবুক পেজের গ্রুপ তো রয়েছে আপনার দ্য হরর ওয়ার্ল্ড নামে, সেখানে গিয়েও আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। আমাদের আরও একটি ইউটিউব চ্যানেল রয়েছে আফনাস বি নামে, সেটার লিঙ্ক ওই ভিডিওর ডেসক্রিপশনের একদম উপরের দিকে দেওয়া রয়েছে। সেখানে ক্লিক করলেই আপনারা আমাদের ওই চ্যানেলে ঢুকে যেতে পারবেন। সেখানেও কিন্তু ফিয়ার উইথ টুয়েসডে শিরোনামে প্রতি মঙ্গলবার রাত 10:59 ভয়ের ঘটনা নিয়ে এপিসোড প্রচারিত হচ্ছে। এছাড়া অমীমাংসিত রহস্য নিয়েও আমরা এপিসোড প্রচার করছি। তাছাড়া অন্যান্য ভিডিও সেখানে আপলোড করা হয়। চলুন প্রিয় লিসেনার্স, চলে যাই আজকের এপিসোডের প্রথম ঘটনায়। এই ঘটনাটি আমরা যার কাছ থেকে পেয়েছি তার নাম মোহাম্মদ পারভেজ খান। ওনার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলার একটি গ্রামে। মূলত ঘটনাটি ওনার নিজের সাথে ঘটে যাওয়া এবং ওনার খুব কাছের একজন বন্ধু যার নাম হচ্ছে রাজু, তার সাথে ঘটে যাওয়া। ঘটনার সময়কাল 2004 কি 5 সাল হবে। ওই সময় উনি ক্লাস 3 বা 4-এ পড়েন বলে জানিয়েছেন। তো ওনাদের গ্রামে দুটি মসজিদ রয়েছে, একটা হচ্ছে নতুন জামে মসজিদ আর একটা হচ্ছে পুরাতন জামে মসজিদ। ওনারা ওই সময় 5 বন্ধু একসাথে মসজিদের যে মক্তব অর্থাৎ সকালবেলা বা বিকেলবেলা নামাজের পর, মানে ফজরের নামাজের পর বা আসরের নামাজের পর বাচ্চাদেরকে কোরআন শিক্ষার জন্য যে আয়োজন করা হয়, এটাকে আমরা মক্তবে পড়া বলি আর কি। তো ওনারা ওখানে পড়তে যেতেন। 5 বন্ধুর মধ্যে অন্য 4 জনের নাম হচ্ছে হৃদয়, অনিক, রাজু এবং মুন্না, আর পারভেজ ভাই তো আছেনই। ওই যে মসজিদটা পুরনো হওয়ার কারণে আশেপাশে কিন্তু বেশ কিছু গাছ রয়েছে। তেঁতুল গাছ রয়েছে, গাব গাছ রয়েছে, তাছাড়া কদম গাছ রয়েছে, পেয়ারা গাছও রয়েছে। এখানে একটা বিষয় বলে রাখা ভালো, ওখানে পুরনো 2টো পেয়ারা গাছ ছিল। এর মধ্যে একটা পেয়ারা গাছের যে পেয়ারা, এই পেয়ারাটা খুবই সুস্বাদু এবং ভেতরের অংশ কিন্তু লাল টকটকে। এই ধরনের পেয়ারাগুলো কিন্তু আসলেই অন্যরকম হয়ে থাকে। এই লাল পেয়ারার দিকে এনাদের তো নজর গিয়েছে। প্রথম দিন কি করেছেন, ওনারা ওই পেয়ারা গাছ বেয়ে মসজিদের ছাদে উঠেছেন। এমনিতে কিন্তু মসজিদের ছাদে সরাসরি ওঠাটা বেশ কঠিন, তাই গাছ বেয়ে উঠেছেন। যেহেতু মসজিদের ছাদের একদম কর্নার ঘেঁষে বেশ কিছু গাছ হয়ে গেছে, যেহেতু মসজিদটা পুরনো। প্রথম দিন উঠেছেন, ওঠার পর ওনারা ওই দিক দিয়ে একটু হাঁটাহাঁটি করেছেন, কয়েকটা পেয়ারা ছিঁড়ে খেয়েছেন, তবে বেশিক্ষণ পেয়ারা পাড়ার সুযোগ পাননি। অন্য লোকজন চলে এসেছে। এদিকে ওই যে মুয়াজ্জিন সাহেব যিনি, উনি আবার দেখে ফেলেছেন, ওনাদেরকে ধমক দিয়েছেন, এই জন্য নেমে গেছেন ওনারা। কিন্তু মাথায় চিন্তা আছে আবার ওখানে যাব, পেয়ারা পারবো। পরের দিন যখন মক্তবে পড়তে এসেছেন, তখন মসজিদের ইমাম সাহেব ওনাদেরকে ডেকেছেন। ডেকে বলছেন, বাবা তোমরা তো ছোট মানুষ, তোমরা এভাবে গাছ বেয়ে মসজিদের ছাদে উঠো না। এই মসজিদের ছাদে আমরাও খুবই কম উঠি, খুব প্রয়োজন ছাড়া, পরিষ্কার পরিচ্ছন্ন করার দরকার ছাড়া মসজিদের ছাদে ওঠার দরকার নাই, আমরাও উঠি না।
তোমরা যে গাছে উঠেছ পেয়ারা পারবার জন্য, মজা করবার জন্য, এটা কিন্তু আর করো না, এতে গুনাহ হবে। মসজিদের দেয়াল ঘেঁষে কোরআন শরীফ রাখা আছে বিভিন্ন তাকে তাকে, তোমরা এটার উপর উঠে যাচ্ছ। আসলে ইমাম সাহেব বাচ্চাদেরকে বোঝানোর জন্য ওনার মতো করে বেশ কিছু কথা বলছিলেন, যাতে করে ওনারা ছোট মানুষ, বোঝানো যায় আর কি। এখন এনারা কি আর বুঝবেন? ওনারা ছোট মানুষ, তাদের টার্গেট হচ্ছে এই লাল পেয়ারা খাবেন। যাই হোক, ওই দিনের মতো চলে গেলেন। পরের দিন এই পারভেজ ভাই এসেছেন যে আজকে গাছ বেয়ে উপরে উঠে উপরের অংশে যে পেয়ারাগুলো আছে সেগুলো খাবো। উনি ওই গাছের ওখানে এসেছেন। তখন কয়টা বাজে? বেলা 11টা, 11:30 মতো বাজে, দিনের বেলা। তবে ওই সাইডটাতে লোকজন কম আসে। সাইডে কিন্তু পুরনো কবরস্থানও রয়েছে, যেহেতু মসজিদটা অনেক পুরনো আর কি। উনি গাছে ওঠার জন্য কেবল এক পা উপরে তুলে গাছের সাথে লাগিয়েছেন, আর এক পা কিন্তু তখনও নিচে। আর নিজের মাথাটা যখন একটু উপরের দিকে তুলেছেন তখনই দেখেন এক ভয়ঙ্কর দৃশ্য। উনি দেখেন ওই গাছের মাথা থেকে অনেকটা নিচ পর্যন্ত, অর্থাৎ ওনার পা পর্যন্ত একটা ডিম্বাকৃতির শেপ, একটা মাথা। এর চোখ দুটো ভয়ঙ্কর রকমের লাল টকটকে, আগুনের মতো বা কয়লার মতো জ্বলছে। এর দাঁতগুলো ভয়ঙ্কর, চেহারাটা খুবই বীভৎস। এই জিনিসটা হঠাৎ করে ওনার সামনে চলে আসছে। যখনই উনি এটা দেখেছেন, ওরে বাবারে মারে বলে ওখান থেকে তো ঘুরে উল্টো দিকে দৌড় দিয়েছেন। এদিকে পথে তো আরও লোকজনের সাথে দেখায়, কি হয়েছে কি হয়েছে, এভাবে চিৎকার করছো কেন? তখন উনি বলেন যে আমি তো ওই পেয়ারা গাছের ওখানে ভূত দেখছি, এইরকম বিশাল বড় একটা মাথা, খালি মাথা আছে, অন্য কিছু নাই। তখন লোকজন বলছে, আরে ধুর বেটা, দিন দুপুরে এগুলো কেউ দেখে নাকি? কি থেকে কি দেখছিস? আর এখন ওখানে যাওয়ার দরকার কি? যা বাড়ি যা। উনি তো প্রচণ্ড ভয় পেয়েছেন। প্রতিমধ্যে ওনার বন্ধুদের সাথেও দেখা, তাদেরকেও বিষয়টা বললে তারাও আসলে বিশ্বাস করতে চাচ্ছিল না। দিনের বেলাতে এভাবে কি আসলে দেখা যায়? যাই হোক, ঘটনা কিন্তু এখানে শেষ নয়। এর পরের দিন এই যে আমরা 5 জনের নাম বললাম পারভেজ ভাই সহ, এর মধ্যে কিন্তু একজন আছে, তার নাম হচ্ছে রাজু। সময়টা তো বর্ষাকাল, বর্ষাকালে তো কদম ফুল ফুটে ওঠে। মসজিদের ছাদের সাথেই লাগোয়া কিন্তু কদম গাছ ছিল। ওই ছাদে উঠলে কদম গাছ থেকে অনায়াসেই কদম ফুল পারা যায়। এই রাজু কি করেছে? কদম গাছ বেয়ে ছাদে উঠেছে কদম ফুল পারার জন্য। কেবল কয়েকটা কদম ফুল পেরেছে, তখনই দেখে ভয়ঙ্কর একটা দৃশ্য। ওই যে কয়েকদিন আগে পারভেজ ভাই যেই অবয়বটাকে দেখেছে, শুধু একটা মাথা, এই মাথার শেপটা ডিমের শেপের মতো, একটু লম্বাটে, চোখ আছে ভয়ঙ্কর রকমের লাল টকটকে। আর এই মাথার যে সাইজ, এই সাইজটা ডিমের মতো, এটা ঠিক আছে। তবে এর যে স্কিন, অর্থাৎ এই মাথার যে মুখমণ্ডলের অংশ, এই স্কিনটাও অনেকটা নাকি লালচে। এই জিনিসটা দেখে উনি তো মারাত্মক ভয় পেয়ে যান, এবং ভয় পেয়েই শুধু ক্ষান্ত হন নাই, এত ভয় পেয়েছেন উনি তড়িঘড়ি করে নামতে গিয়ে পা পিছলে ছাদ থেকে নিচেও পড়ে যান। এরপর কান্নাকাটি, চিৎকার চেঁচামেচি, অন্য লোকজন শুনে তাকে উদ্ধার করে নিয়ে গেছে। হাত ভেঙে গিয়েছিল, আল্লাহর রহমতে আর বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এরপর তো সবাই জানতে পারলো ঘটনাটা কি হয়েছে। মোটামুটি এই যেই দুটো বিষয় আমরা বললাম, এছাড়াও ওখানে আরও ঘটনা রয়েছে। আসলে অনেকেই বলে থাকেন ওখানে লাল কল্লা দেখা যায়। কল্লা মানে মাথা, আর এটাকে ওনারা নাম দিয়েছেন লাল কল্লা। এমনিতে কিন্তু কোনো মানুষের ক্ষয়ক্ষতি তেমন করে না, কিন্তু মসজিদের আশেপাশে বা মসজিদের ছাদের উপর উঠলে যদি এমন কোনো উদ্দেশ্য থাকে, ফল পাড়া, ফুল পাড়া, মানে অপ্রয়োজনে যদি কেউ ওঠে, সেক্ষেত্রে নাকি এই ধরনের ভয় ভীতি অনেকেই পেয়েছে। পারভেজ ভাইয়ের সাথে ঘটে যাওয়া আরও বেশ কিছু ঘটনা আছে, এগুলো উনি পরবর্তীতে পাঠাবেন বলে জানিয়েছেন। তো ঘটনা আপাতত এ পর্যন্তই। পরবর্তীতে
ওনার আরও কিছু ঘটনার অপেক্ষায় আমরা থাকবো ইনশাল্লাহ। ধন্যবাদ জানাচ্ছি পারভেজ ভাইকে ওনার পাঠানো ঘটনার জন্য। আশা করি এভাবেই প্রতিনিয়ত আমাদেরকে ঘটনা পাঠিয়ে আমাদের চলার পথকে সামনে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করবেন ইনশাল্লাহ। প্রিয় লিসেনার্স, চলুন চলে যাব আমাদের আজকের শনি রাতের ৭২তম এপিসোডের দ্বিতীয় ঘটনায়। ঘটনাটি আমরা যার কাছ থেকে পেয়েছি উনি একজন রেমিটেন্স যোদ্ধা ভাই। ওনার নাম ইমরান হোসেন তুষার। ওনার জন্মস্থান গাজীপুরের কাপাসিয়াতে হলেও ওনার বেড়ে ওঠা স্কুল কলেজ এটা কিন্তু কিশোরগঞ্জ জেলার কটিয়াদীতে। উনি জানিয়েছেন উনি যে গ্রামে বড় হয়েছেন সেখানে বিদ্যুৎ এসেছে এখন থেকে ম্যাক্সিমাম ৬ বছর হবে। এর আগে স্থানীয়রা জেনারেটরের মাধ্যমে বিভিন্নভাবে বিভিন্ন বাড়িতে বিদ্যুৎ সরবরাহ করতেন। আর তারও আগে তো অন্ধকারাচ্ছন্নই ছিল, কুপিবাতি, হারিকেনের আলো এগুলোই ছিল আলোর উৎস, বিশেষ করে সন্ধ্যার পর। এই যে তুষার ভাই উনি বেশ কয়েকটি ঘটনা পাঠিয়েছেন, আমি পর্যায়ক্রমে সেগুলো বলছি। প্রথমেই রহস্যময় কয়েকটি ঘটনা শেয়ার করছি। টুপিকে কেন্দ্র করে একটি ঘটনা রয়েছে। উনি একটি টুপি পরে রেগুলার বাড়ির কাছের যে মসজিদ সেখানে নামাজ পড়তে যেতেন। মসজিদে যাবার পথে কিন্তু মোটামুটি মাঝারি আকারের বাঁশঝাড় পড়ত। এক পাশে বাঁশঝাড়, অন্য পাশে মানুষের ঘরবাড়ি রয়েছে, পায়ে হাঁটা পথ। উনি যে টুপিটা পরে নামাজ পড়তেন টুপিটা ছিঁড়ে গিয়েছিল, যার কারণে উনি সপ্তাহখানেক টুপি ছাড়াই নামাজ পড়ছিলেন। এর মধ্যে হয় কি, ওনার বাড়ির কাছের যে মসজিদ সেখানে তাবলিগ জামাতের কিছু লোকজন আসে। উনি মসজিদে যাওয়ার পর মাগরিবের নামাজের ঠিক পরপরই তাবলিগ জামাতের বয়ান শুনতেও বসেছেন। তো এর মধ্যে হয় কি, একজন ব্যক্তি উনি তাকে ডাক দিয়েছেন। ডাক দেওয়ার পর বলছেন যে কি ব্যাপার, তোমার মাথায় টুপি নেই কেন? টুপি পরে নামাজ পড়লে দেখতে কত ভালো লাগে না? তখন তুষার ভাই বলেছিলেন আমার তো একটা টুপি আছে কিন্তু টুপিটা ছিঁড়ে গিয়েছে, এখনও নতুন টুপি কিনিনি, তো এই জন্যই টুপি ছাড়াই নামাজ পড়ছি। তখন নাকি ওই লোকটি পকেটে হাত দিয়ে একটি কাপড়ের টুপি বের করেন। টুপিটা বের করে ওনাকে দিয়ে বলেন, নাও এই টুপিটা কাছে রাখো, এটা পরে নামাজ পড়বে। উনি সাথে সাথেই ওই টুপিটা মাথায় পরে নেন এবং ওনাকে ধন্যবাদ দিয়ে ওখান থেকে চলেও আসেন। এই ব্যক্তিকে উনি আগে কখনোই দেখেননি, যার কারণে এই ব্যক্তিকে উনি তাবলিগ জামাতের একজন সদস্য হিসাবেই মনে করেছিলেন। পরবর্তীতে তাবলিগ জামাতের সদস্যরা ওনারা যখন চলে যাচ্ছিলেন, 3 দিন করে তো এক জায়গায় থাকেন, তখন ওই ব্যক্তিকে একটু স্মরণ করার জন্য, কুশলাদি বিনিময় করার জন্য ওখানে গিয়েছিলেন তুষার ভাই। কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে ওই ব্যক্তিকে ওখানে দেখতে পাননি। তাবলিগ জামাতে যারা সাথী ভাইয়েরা ছিলেন তাদেরকে জিজ্ঞেস করলেন যে এরকম এরকম চেহারার একজন লোক আমাকে তো একটা টুপি দিল, টুপিটাও দেখালেন, এই টুপিটা, তো উনি কোথায়? উপস্থিত সবাই বললেন, না তো এরকম কোনো ব্যক্তি আমাদের সাথে তো আসেনি, আপনি মনে হয় অন্য কোনো ব্যক্তিকে দেখেছেন। ওখানে তুষার ভাই আর কথা বাড়ার নাই, চলে আসলেন। উনি এখনও আসলে নিশ্চিত না যিনি তাকে টুপি দিয়েছিলেন তিনি কি মানুষ ছিলেন না অন্য কিছু। এই তো গেল একটা ঘটনা। এরপর আরেকদিনের ঘটনা, উনি এশার নামাজ পড়ে বাড়িতে যাচ্ছিলেন। ওই যে শুরুতেই বলেছি, বাড়িতে যাবার পথে আর এই মসজিদে আসার পথে বাঁশঝাড় রয়েছে। এশার নামাজ পড়ে যখন উনি বাড়িতে যাচ্ছিলেন, হঠাৎ করে উনি দেখতে পেলেন পথের উপর আড়াআড়িভাবে বেশ মোট একটা সাপ শুয়ে আছে। সাপটা কিন্তু মৃত না, জীবিত, লেজ নাড়াচ্ছে। ওনার হাতে তো আলো ছিল, মানে টর্চ লাইট ছিল, উনি দেখতে পেলেন। ওনার ভেতরে কিন্তু এই শিক্ষাটা ছিল রাতের বেলা কোনো প্রাণীকে আঘাত করা যাবে না। বিশেষ করে এই ধরনের সাপ যদি কখনো দেখা যায় তাহলে কিন্তু বলতে হবে যে তুমি যদি জিন হয়ে থাকো চলে যাও, এরকম 3 বার বলতে হবে।
উনি সেটাই করেছিলেন। উনি প্রথমে সালাম দিয়েছিলেন এবং বলেছিলেন যে এটা তো আমার চলাচলের পথ, আমি তো এখন বাড়িতে যাব, তুমি যদি জিন হয়ে থাকো তাহলে আমার পথটা ছেড়ে দাও, তুমিও নিরাপদে থাকো, আমিও নিরাপদে থাকি। এর পরপরই নাকি ওই সাপটা নড়াচড়া করে ওঠে এবং খুবই সুন্দরভাবে সাপটা রাস্তা ছেড়ে দিয়ে পাশের ঝোপের মধ্যে চলে যায়। উনি তখন বুঝতে পারলেন যে এটা আসলেই কোনো সাপ ছিল না। এই তো গেল একটা ঘটনা। এরপরে আসি আর একটা ঘটনায়। ওনাদের বাড়িতে যাবার সময়, অর্থাৎ ওই গ্রামের রাস্তার মাঝখানে একটা ছোট্ট ব্রিজ রয়েছে। ব্রিজের এখানে কিন্তু অনেকেই নাকি ভয় পেয়েছে। তো একজন ব্যক্তি, উনি হাট থেকে ফিরছিলেন টুকিটাকি বাজারঘাট করে, উনি যখন ওই ব্রিজের উপরে উঠেছেন তখনই দেখেন চাঁদের আলোতে যে ওই ব্রিজের উপরে সাদা একটা কাপড় দিয়ে কোনো একটা লাশকে ঢেকে রাখা হয়েছে। উনি তো বুঝতে পেরেছেন যে ঘটনাটা কি, পড়ে গেছি তো বিপদে। এখন ওনার বাড়ি যাবার যে রাস্তাটা, এই রাস্তা এটাই, যদি অন্য পথ দিয়ে যেতে হয় তাহলে অনেকটা পথ ঘুরে যেতে হবে এবং সেই পথটাও কিন্তু সুবিধাজনক নয়, সেটাও ভয়ঙ্কর। এখন উনি ব্রিজের উপর উঠে দাঁড়িয়ে আছেন, পেছন দিকে যাবারও সাহস পাচ্ছেন না, এদিকে সামনে যে যাবেন ছোট্ট ব্রিজ আড়াআড়িভাবে লাশটা শোয়ানো। উনি মনে মনে যা দোয়া দুরুদ জানেন পড়ছেন, কিন্তু এই লাশ আর সরে না এখান থেকে, ওভাবেই আছে। উনি চিন্তা করলেন যে আজকে কপালটাই খারাপ, আমাকে ওই ভয়ঙ্কর পথ দিয়েই যেতে হবে। এরপর উনি উল্টো দিকে ঘুরে সেই ভয়ঙ্কর পথটা ধরেই বাড়িতে গিয়েছিলেন, তবে ওই পথে আর কোনো ভয়ঙ্কর ঘটনা তার সাথে ঘটেনি। এরপর ওই ব্রিজ কেন্দ্রিক আর একটা ঘটনা রয়েছে। ওই গ্রামের একজন ব্যক্তি, এই তুষার ভাইদের পাশের বাড়ি, তাকে নানা বলে সম্বোধন করেন, মানে প্রতিবেশী নানা আর কি, তার নাম হচ্ছে নজরুল। এই নজরুল নানা, উনি আর একদিন হাটের বেলা আর কি, উনি হাট শেষ করে যখন বাড়িতে ফিরছিলেন তখন রাত হয়ে যায়। ওনার মাথায় কিন্তু একটা ঝাঁকা ছিল, এটাকে অনেকে ধামা বলে, বেত দিয়ে তৈরি। ওর মধ্যে যেই বাজারঘাটগুলো করেছিলেন সেগুলো রাখা ছিল। তো উনি যখন ওই ব্রিজের উপরে উঠেছেন তখন উনি দেখতে পান একটা কালো অবয়ব সামনে দাঁড়িয়ে আছে। উনি তো বুঝতে পেরেছেন ঘটনাটা কি। ওদিকে হয়েছে কি, ওনার ঝাঁকার মধ্যে কিন্তু মাছও ছিল। ওই অবয়বটা খুবই গম্ভীর কণ্ঠে বলছে, মাছটা এখানে রেখে দিয়ে চলে যা। এদিকে উনি বলছেন যে আহা, কি মামা বাড়ির আবদার, আমি আমার পরিবারের জন্য এত কষ্ট করে টাকা দিয়ে মাছ কিনলাম তোমাকে দিয়ে দেবার জন্য। এই বেটা, মাছ খালবিল থেকে ধরে খেতে পারিস না? পরের কেনা মাছ দেখলেই জিওবা লক লক করে, তাই না? লোভী কোথাকার। তো এইভাবে বলেছেন। এদিকে এই সমস্ত কথা শুনে ওই অবয়বটার মেজাজ গেছে বিগড়ে। সে সাথে সাথে কাছে এসে তার সাথে মারামারি শুরু করে দিয়েছে। যখনই মারামারি শুরু করে দিয়েছে তখন তো মাথার উপরে থাকা এই ধামাটা নিচে পড়ে গিয়েছে, সব বাজার ঘাট এলোমেলো হয়ে গিয়েছে। এদিকে দুজন মিলে ধস্তাধস্তি করছেন। ওই ব্রিজের কাছাকাছি একটা বাড়ি ছিল, ওই বাড়িটাও কিন্তু এই নজরুল নানার আর একজন ভাইয়ের, ভাই বলতে চাচাতো ভাই বা ফুফাতো ভাই এরকম আর কি, তার নাম হচ্ছে সাইদুল। তো উনি আবার চিৎকার করে বলছে, এই সাইদুল, আমি তো বিপদে পড়ছি রে, এই একটা জিনিস আমার জাপটে ধরছে, তাড়াতাড়ি আয়। রাতের বেলা ডাকটা মোটামুটি অনেক দূরে গিয়েছে, এই সাইদুল ভাইও শুনতে পেয়েছেন। তখন উনি তাড়াতাড়ি যখন চলে আসা শুরু করছেন, উনি দূর থেকেই দেখছেন যে দুটো জিনিস ব্রিজের উপর ধস্তাধস্তি করতেছে। উনি আসতে আসতেই নাকি ওই জিনিসটা এই নজরুল নানাকে ছেড়ে দিয়ে চলে যায়। নজরুল নানার আর তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি আল্লাহর রহমতে। এরপরে যে বাজারঘাট যেগুলো ছিল এগুলো আবার ওই ঝাঁকা বা ধামার মধ্যে ভরে উনি বাড়িতে চলে আসছিলেন। তো এটা এ পর্যন্তই। এরপরে আসি আর একটা ঘটনায়। ওই গ্রামে একটা চোর ছিল, রইস চোরা। তো এই রইস চোরা এ ছিল হচ্ছে ছিচকে চোরও যেরকম, সিধেল চোরও সেরকম, মানে এই দুই বিদ্যাতেই সে পারদর্শী। ছোটোখাটো জিনিসপত্র চুরি করত, আবার পরের ঘরে সিধ কেটে মালামাল চুরিতেও সে ছিল সিদ্ধহস্ত। মানে এলাকায় চোর হিসাবে সে ব্যাপক কুখ্যাতি কামাই করেছে আর কি। তো এই রইস চোরা একদিন কি করেছে, রাতের বেলা এক বাড়িতে চুরি করার জন্য বেরিয়েছে।
শরীরে পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল মেখে ছোট্ট একটা হাফ প্যান্ট পরে রওনা দিয়েছে চুরি করবার জন্য। কারণ এভাবেই সে চুরি করে অভ্যস্ত। শরীরে পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল মাখলে শরীরটা পিচ্ছিল হয়ে যায়, চোরকে সহজে ধরাও যায় না। আর যদি চোরকে কেউ আঘাত করে, এই আঘাতটাও খুব ভালোভাবে লাগে না, হাত পিছড়ে যায়। এই জন্য শরীরে খুব ভালো করে সরিষার তেল দলাই মলাই করতে হয় আর কি। তো এই কাজ করে সে যাচ্ছে। চাঁদের আলোতে তার শরীরটা একদম চকচক করছে, যেহেতু পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল মেরেছে আর কি। এই জন্য সে যাচ্ছে। তো পথের এমন একটা জায়গায় চলে এসেছে, ওখানে কিন্তু কোনো লোকজন নাই, যেহেতু অনেক রাত তখন। হঠাৎ করে সে দেখে যে বেশ লম্বা চওড়া 10-12 জন লোক, এর মধ্যে 4 জন একটা খাটিয়া ধরে রেখেছে, রাস্তা দিয়ে আসছে। রইস চোর আবার পাশে দাঁড়িয়ে আছে। তো এরা আবার কি করেছে, এই রইস চোরার দিকে তাকায়ও নাই, এরা সোজা চলে যাচ্ছে তাকে পাশ কাটিয়ে। তখন রইস চোরা কি করেছে, ঘাটটা একটু ঘুরিয়ে বলতেছে, এই কারা তোরা, কোথায় যাস, কে মারা গেছে, এরকম তুই তুকারি করে বলছে। এদিকে এরা কিন্তু কোনো উত্তর দিচ্ছে না, সোজা হন হন করে চলেই যাচ্ছে। একটা পর্যায়ে রইস চোরা সে কি করছে, সে গালিগালাজ শুরু করেছে। যেহেতু তার কথার কোনো উত্তর দিচ্ছে না, তার আত্মসম্মানে লেগেছে। চোর হলেও আত্মসম্মান বোধ তার কিন্তু ছিল প্রবল। এরপর কি হলো, হঠাৎ করেই এই অবয়বগুলো মিলিয়ে গেল। এরপরও সে বেশ কয়েকবার গালিগালাজ করলো। সে আসলে তখনও বুঝতে পারে না এই ঘটনাটা কি। এরপর সে যখন ঘাড় ঘুরিয়ে সামনের দিকে তাকাবে, এবারে বাঁধল বিপত্তি। সে কোনোভাবেই তার ঘাড়টার ঘোরাতে পারছে না। ওই যে ঘাড় বাঁকা করে পেছন দিকে তাকিয়েছিল, ওইভাবেই ঘাড় রয়ে গেছে। কি এক বিপদ! যখনই ঘোরাতে যায় ঘাড়, তখনই ঘাড়ে ভয়ঙ্কর রকমের ব্যথা শুরু হয়ে যায়। কি করবে? ওই রাতের চুরি করার পরিকল্পনা বাদ দিয়ে সে বাড়িতে ফিরে গেল। সকালবেলা তার পরিচিত একজন মহিলা কবিরাজের কাছে যায়। এই কবিরাজ কিন্তু কোনো আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন না, নামাজ কালাম পড়তেন না, মানে কালো জাদুই করতেন আর কি। তো মহিলা কবিরাজের কাছে যখন গিয়েছেন, মহিলা কবিরাজ সব কিছু শুনলেন। কিছুক্ষণ চুপটুপ করে থাকার পর উনি বলতেছেন যে যেগুলোর সাথে দেখা হয়েছিল তাদেরকে তো সালাম দাও নাই, সালাম দিলেই তো ঝামেলাটা শেষ হয়ে যাইত। তুমি কি করছো, ঘাড় ঘুরিয়ে গালিগালাজ করতে গেছো, তাই না? ওগুলো তো মানুষ ছিল না। এখন তো বিপদ, তোমার ঘাড় সোজা করাই একটা বিশাল বড় মুসিবতের কারণ। এখন এটা কিভাবে করি? তো যাই হোক, প্রায় 3 মাস নাকি সময় লেগেছিল আস্তে আস্তে ওই ঘাড়টা সোজা করতে, মানে মাথাটা আবার স্বাভাবিক পর্যায়ে নিতে। তবে এই ঘটনার পর রইস চোরা আর কখনোই স্বাভাবিকভাবে কোনো চুরি কাজ তো দূরের কথা, ভালো কাজও আসলে করতে পারে নাই। মানে তার যেই ঘাড়ের সমস্যাটা, এইটা সারা জীবনই ছিল। এরপর একদম শেষ ঘটনায় চলে আসি, শিক্ষামূলক একটি ঘটনা। এই যে আমাদের তুষার ভাই, ইমরান হোসেন তুষার ভাই, উনি ওনাদের যেই হাট, বাড়ির কাছে যে হাট, এটা সোম এবং শুক্রবার বসে। তো এক শুক্রবার একটা চায়ের দোকানে উনি চা খেতে গিয়েছেন। বিভিন্ন কথা প্রসঙ্গে একজন মুরব্বী একটি কথার অবতারণা করেন। ওই মুরব্বীর নিজের চোখেই দেখা একটি ঘটনা। এক হাটবার নাকি এক পাগল এসে চিৎকার করে বলছে, এই হাটে মানুষজন খুবই কম, সব দেখি গরু, ছাগল, সাপ, ভেড়া, এইগুলা। তো উনি বলতেছেন যে মানুষজন নাই, সব গরু, ছাগল, সাপ, ভেড়া। তখন বেশ কয়েকজন বলতে থাকে, এই বেটা, কোথায় গরু, ছাগল, সাপ, ভেড়া? সবাই তো মানুষজন ঘোরাফেরা করতেছি, দেখো না কত মানুষ। তখন ওই পাগল বলে, না না, মানুষজন খুবই অল্প, আমি তো এইগুলাই দেখি। তখন একজন লোক বলে, কি দেখো না দেখো, পাগল ছাগল মানুষ। তখন নাকি যেই ব্যক্তিটা এটা বলেছেন উনি দাঁড়িয়েছিলেন, আর ওই পাগলও দাঁড়িয়েছিল। পাগলটা কি করেছে, ওনার পেছনে আসে, পেছনে এসে মাথাটা একদম নিচু করে ওনার 2 পায়ের ফাঁকার ভিতরে মাথাটা ঢুকিয়ে দেয়। অনেক সময় আমরা বাচ্চাদেরকে এইভাবে কাঁধে নেই, 2 পায়ের ভেতরে মাথাটা ঢুকিয়ে দিয়ে ঘাড়ের উপর তুলে নেই, ওইভাবে সে কয়েক সেকেন্ডের মধ্যে তাকে ঘাড়ে তুলে ফেললো। তোলার পর বলছে, এই দেখ তো সামনে কি দেখিস? তখন ওই লোক বলে, আরে আসলেই তো তাই, মানুষজন কই, হাতে গোনা অল্প কয়েকটা মানুষজন হাঁটাচলা করতে দেখি, সবই তো গরু, ছাগল, আবার দেখি সাপও কিলবিল করছে, আবার দেখি ভেড়াও হেঁটে বেড়ায়। তখন উনি বলেন আর কি, যে আসলেই তুমি তো ঠিকই বলছো, আমি তো তুমি যেটা দেখেছো আমি সেটাই দেখছি।
এরপর ওনাকে আবার কাঁধ থেকে নামিয়ে দেয়। এই ঘটনাটা উপস্থিত সবাই কিন্তু প্রত্যক্ষ করেছিলেন। যাকে কাঁধে নিয়েছিল তিনিও বিষয়টা বলেছিলেন। এখানে আসলে বিষয়টা কি? বিষয়টা হলো এই যে মানুষকে এই সুরতে দেখা, এটা কিন্তু চর্মচক্ষু দিয়ে দেখা সম্ভব নয়, এটা আত্মার চোখ দিয়ে দেখা সম্ভব। মূলত যার যেটা স্বভাব, সেই স্বভাবের বেশেই মানুষ তাকে দেখে। হিংস্র প্রাণী রূপে দেখে, কুকুর রূপে দেখে, তার মানে হচ্ছে তার ভিতরে কুকুরের স্বভাব। কাউকে শূকরের আকৃতিতে দেখে, তার মানে তার ভিতরে শূকরের স্বভাব। কাউকে সাপের আকৃতি দেখে, তার মানে হচ্ছে সাপ যেভাবে বিষ ঢেলে দেয়, ছোবল মারে, তার ভিতরে ওই স্বভাব রয়েছে। তাই এরকম বিভিন্নভাবেই কিন্তু দেখা যায়। এটা যে শুধু ওই বাজারে হয়েছে তা না, এটা কিন্তু অনেক জায়গাতেই ঘটেছে, এমনটাও কিন্তু আমরা শুনেছি। এই ঘটনার মধ্যে শিক্ষণীয় একটি বিষয় হচ্ছে মানুষ তার রুহকে, অর্থাৎ আমাদের যেই রুহ, এই রুহটাকে যেভাবে প্রস্তুত করছি, এই ধরনের আধ্যাত্মিক চোখওয়ালা ব্যক্তিরা আমাদেরকে সেই আকৃতিতেই দেখে থাকেন। প্রিয় লিসেনার্স, আমাদেরকে যিনি ঘটনা পাঠিয়েছেন তুষার ভাই, উনি জানিয়েছেন উনি সৌদি আরবে আছেন 1 বছর হলো। উনি বলেছেন আলহামদুলিল্লাহ উনি ভালো থাকলেও উনি যেভাবে আছেন সৌদি আরবে, এটার আসলে কোনো ভবিষ্যৎ নেই। সৌদি আরবে এখন যারা যাচ্ছেন বিভিন্ন এজেন্সির মাধ্যমে, বিভিন্ন লোকের কথায় পটে গিয়ে সেখানে যাচ্ছেন, বলা হচ্ছে যে একটা রেস্টুরেন্টে কাজ দেবে, একটা বিল্ডিংয়ে কাজ দেবে, গিয়ে দেখা যাচ্ছে একদম মরুভূমির ভিতরে গরু, ছাগল, উট পালন করার জন্য দিয়ে রেখেছে। 7 দিনে একবার কফিল আসে, এসে কিছু খাবার দিয়ে যায়, ওই মরুভূমির ভিতরেই ফেলে রেখেছে। এমনও ব্যক্তি আছে তাদের কাছে মোবাইল ফোনও নাই, তাদের কাছ থেকে পাসপোর্টটা পর্যন্ত রেখে দেওয়া হয়। আধুনিক দাসত্ব যেটাকে বলে, এমন কিন্তু অনেক মানুষ আছেন। আমি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে 3 বার নিয়ে গেছেন সৌদি আরবে। আমি দেখেছি মক্কা মদিনাতে রাস্তার পাশে অনেক বাংলাদেশি ভাইয়েরা তারা ছোট ছোট জিনিস বিক্রি করছেন 2 রিয়াল, 3 রিয়াল, 5 রিয়ালে। এমন বেশ কয়েকজনের সাথে কথাও হয়েছে। আমি জিজ্ঞেস করলাম বাড়িতে যাবেন না? সবার উত্তর একই রকম ছিল, বাড়িতে যাবার জন্য যে ক্রাইটেরিয়াগুলো প্রয়োজন সেগুলো তাদের কাছে নেই। প্রথমত তাদের আকামা নেই, তারপর আরও বেশ কিছু বিষয় রয়েছে সেগুলোর মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। এখন এয়ারপোর্ট দিয়ে এগুলা নিয়ে যাওয়া যাবে না, যেতে হলে প্রথমে আগে পুলিশের কাছে সারেন্ডার করতে হবে, জেলে থাকতে হবে, এরপর যেতে হবে। তাদের কাছে বিমান ভাড়াটাও নাই। এই যেই বেচা কেনাগুলো হচ্ছে, এটা কোনোভাবে জীবন ধারণ করার জন্য। এখান থেকে কিছুটা আয় হলে হুন্ডির মাধ্যমে সেটা তারা বাংলাদেশে পাঠান তাদের পরিবারের জন্য। তারা নিজেরাও জানেন না তাদের ভবিষ্যৎ কী। এভাবে আমাদের অনেক রেমিটেন্স যোদ্ধা ভাই সৌদি আরবে রয়েছেন। আমি অনেকের সাথে কথা বলেছি, অনেকেই আফনান দ্য হরর ওয়ার্ল্ড শোনেন। তাদের সাথে আমি যখন কথা বলি আমার কাছে খুবই খারাপ লেগেছে। এইভাবে একটা জীবন তারা অতিবাহিত করছেন। অনেক আশা নিয়ে তারা গিয়েছিলেন। তাদের পরিবার কিন্তু আশা করে প্রতি মাসেই মোটা অঙ্কের টাকা পাঠাবেন। ছোট ভাইয়ের দাবি থাকে একটা মোটরসাইকেল। পরিবারের অন্য সদস্যদের মাঝে মাঝেই নতুন নতুন মডেলের মোবাইল ফোনের চাহিদা সৃষ্টি হয়। কিন্তু তারা কি জানেন ওই ভয়ঙ্কর মরুভূমিতে প্রচণ্ড গরমে কত কষ্ট করে তারা টাকা উপার্জন করছেন? রাস্তার উপর তীব্র গরমে দাঁড়িয়ে থেকে ছোট ছোট পণ্য বিক্রি করছেন। এটা হয়তোবা তাদের পরিবাররা ওভাবে জানে না। যদি জানতো তাহলে তারা বলতো দ্রুত দেশে চলে আসো, দরকার নেই এগুলো করার। এই বাস্তবতা আমাদের অনেক বাংলাদেশি ভাইয়ের। আবার অনেক আলহামদুলিল্লাহ ভালো আছেন, অনেক ভালো আছেন, এমন ব্যক্তি আছে, তবে সেই সংখ্যাটা খুব বেশি নয়। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, ওই ভাইদেরকে হেফাজত করুন। তাদের আপদ বিপদ বালা মুসিবতকে আল্লাহ তাআলা দূর করে দিন। তাদের যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো দূর করে দিন। প্রিয় লিসেনার্স, আজকের এপিসোড এ পর্যন্তই। যারা আমাদেরকে ঘটনা পাঠিয়েছেন সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। যারা ধৈর্য ধরে পুরো এপিসোডটি শুনেছেন
তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, আফনান দ্য হর ওয়ার্ল্ডের সাথে রাখুন। আসসালামু আলাইকুম।